হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? আজকে শুরু করছি ফুটবল বিষয়ক টক শো কিক অফ। এবং এই কিক অফে আমাদের সাথে থাকছে চারজন ফুটবল বিশেষজ্ঞ, যারা ফুটবল নিয়ে আমাদের সাথে নানা রকম আলোচনা করবে। এবং আমাদের আজকের ইস্যুটা হচ্ছে মেসি ট্রান্সফার ইস্যু। এবং আজকে আমরা কথা বলবো, শুরুতেই আমরা সবার পরিচয়টা জানতে যাচ্ছি। শুরুতেই চলে যাচ্ছি রিয়াদ সরকার ভাইয়ের কাছে। ভাই, আপনার একটু পরিচয়টা দিন। আচ্ছা, আমি হচ্ছে রিয়াদ হাসান সরকার। আমি বেসিক্যালি মাদ্রিদ ফ্যান, রিয়াল মাদ্রিদ ফ্যান। আর পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। এই তো এই। তানভীর আহমেদ। আমি তানভীর আহমেদ। আমি প্রধানত ছোটবেলা থেকেই বার্সা ফ্যান। এখন নটরডেম কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি। ইমতিয়াজ ভাই। হ্যালো ইমতিয়াজ, শুনতে পাচ্ছ? হ্যাঁ মাহিন ভাই। আচ্ছা, আমি মাহিন হোসেন। আমি পড়াশোনা করতেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা, আজকে আসলে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি, যে বিষয়টা আসলে আমরা যারা কোটি কোটি মাদ্রিদ ভক্ত, বা যদি বলি বার্সা ফ্যান, বা যদি লিভারপুল, ম্যান সিটি, ম্যান ইউ, সকল ক্লাব বলি, যদি বলি, তারপরেও আমাদের এই ইস্যুটা নিয়ে আমরা কিন্তু সবাই কথা বলছি। আমরা ক্লাব ফুটবলের হট টপিক বলা যায় মেসি ট্রান্সফার ইস্যুটা নিয়ে। এবং আমরা জানি যে মেসি তার 20 বছরের একটি বন্ধন ছিন্ন করতে যাচ্ছে। এবং সেটা হয়তোবা আগামী 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে মেসি পরবর্তী ক্লাব কোনটা হতে পারে। অথবা একটা অঘটন হিসেবে মেসি থেকেও যেতে পারে। অঘটন এজন্য বলছি যে সাম্প্রতিক সময়ে মেসির যে কর্মকাণ্ড এবং বার্সার সাথে মেসির যেই সম্পর্ক ছিন্নের একটা আভাস আমরা পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে এই ট্রান্সফার ইস্যুটা সফলভাবেই সম্পন্ন হতে পারে। শুরুতেই আমি আসলে মেসির বার্সেলোনার ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই। এবং সেখানে বার্সা এবং মেসির যেই মেলবন্ধন, এবং বার্সার সাথে মেসির যেই একটা যোগসূত্র, সেটা 2000 সাল থেকেই শুরু হয়েছে। এবং প্রথম 3 বছর বার্সায় মেসি কিন্তু বি টিমের হয়ে খেলে, এবং খুব সফলভাবে আসলে খুব তাড়াতাড়ি সে 2004 সালে মূল দলে প্রমোট হয়। এবং এই 16 বছর সে আসলে পুরো বিশ্বটাকে এমনভাবে অভিভূত করেছে যে আমরা আসলে স্তব্ধ। কারণ একটা প্লেয়ার আসলে ক্লাবের হয়ে যা যা জেতার দরকার, মেসি কিন্তু তার সবটুকু জিতে নিয়েছে। এবং আমি জানি না আসলে মেসি এই ক্লাব পরিবর্তনের মাধ্যমে নতুন কোন চ্যালেঞ্জ নিতে চায়, বা নতুন কোন অর্জন মেসি তার ঝুলিতে সংরক্ষণ করতে চায়, সেটা আমরা শুনবো আমাদের চার বিশেষ অজ্ঞের কাছ থেকে। শুরুতেই আমি কথা বলতে চাই সরকার ভাইয়ের কাছে, রিয়াদ সরকার ভাই। মেসি এবং বার্সেলোনা দুটা কিন্তু মুদ্রার একটি পক্ষ আমরা বলতে পারি। মেসি মানেই বার্সেলোনা, বার্সেলোনা মানেই মেসি। এই বিষয়টা যে হ্যাঁ সম্পর্ক, হ্যাঁ, সেটা তো এই অবশ্যই। বিষয়টা যে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে, সেটা নিয়ে আপনার মতামত কি? প্রথমত আমি বলি যে মানে মেসি অবশ্যই বার্সার একটা ইম্পর্টেন্ট পার্টের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। বার্সার রিসেন্ট যে সাকসেস, রিসেন্ট বলতে 2009 পরবর্তী যে সাকসেস বার্সার, সেটার ক্যারিয়ার কিন্তু মেসি। তো মেসি যদি আলটিমেটলি বার্সা ছাড়ে, সেটা অবশ্যই বার্সার জন্য একটা বড় রকমের একটা ক্ষতি হবে। কারণ টিম এখন এখন যে বার্সা যে টিমটা মেইনলি মেসি বেসড টিম। ওকে কেন্দ্র করেই মেইনলি টিম প্ল্যান হোক আর যাই গেম প্ল্যান হোক, সবকিছু মেসি নির্ভর থাকে। তো এক্ষেত্রে মেসি চলে গেলে অবশ্যই ক্লাবের জন্য এটা একটা বড় প্রবলেম হবে। টিম কেমিস্ট্রি বলি, তারপর হচ্ছে ড্রেসিং রুম বলি, সব জায়গাতেই এটা এফেক্ট করবে। আর এছাড়া লা লিগার বিষয়টা যদি চিন্তা করি আমি, আহ অবশ্যই সে চলে গেলে লা লিগারও একটা একটু ডাউনফল হইতে পারে। কারণ যেহেতু এর আগে রোনালদোকে লা লিগা হারাইছে, তো এখন যদি আবার আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স মেসি, সেও যদি লা লিগা ছেড়ে যায়, অবশ্যই তাহলে ক্ষতি হবে। এটা লা লিগার জন্য, শুধু বার্সা না, টোটাল লিগটার জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল মেসি। আচ্ছা, ধন্যবাদ রিয়াদ ভাই। আমি আসলে বলতে চাই যে বার্সেলোনায় মেসি আসলে কতটা সফল হয়েছে সেটা আমরা সবাই জানি। কিন্তু বার্সেলোনায় মেসি ছাড়া আসলে বার্সা কতটা সফল হতে পারতো, সেই বিষয়টা জানতে চাবো আমি তানভীর আহমেদের কাছ থেকে। তানভীর আহমেদ, এই থ্যাংক ইউ বিষয়ে ভাইয়া। আপনার কি মতামত?
আচ্ছা ভাই, থ্যাংক ইউ আমাকে কোশ্চেন দেওয়ার জন্য। হ্যাঁ, তানভীর আহমেদ শুনতে পাচ্ছেন? তানভীর আহমেদ, আপনার মাইকটা মেবি অফ করা আছে, আপনি একটু ঠিক করে নেন। আচ্ছা ভাই, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো। হ্যালো। আচ্ছা, অ্যাকচুয়ালি বার্সেলোনা মানে হচ্ছে মেসি, আর মেসি মানে বার্সেলোনা, এটাই তো আমরা সবাই যেটা জানি। আর বার্সেলোনার গ্লোরি আমাদের শুরু হয়েছে মানে এই ক্রুইফ থেকে, তারপর ধীরে ধীরে রোনালদিনহো, তারপর মেসি। আসলে মেসি বার্সেলোনাকে যে পরিমাণ গ্লোরি দিছে, মানে এই পরিমাণ গ্লোরি হয়তো অন্য কেউ দিতে পারতো, আনতে পারতো। সে একটা বার্সেলোনা ব্র্যান্ড, সে আমাদের লা লিগাকে ব্র্যান্ডিং করছে। এখন বিষয়টা হচ্ছে কি ভাই, মানে যদি সে এই লিগ থেকে চলে যায়, তাহলে অবশ্যই মানে লা লিগা তার সৌন্দর্য হারাবে। আর অবভিয়াসলি রোনালদো যখন ছিল তখন তো বার্সেলোনা এই তখন যে পরিমাণ রাইভালরি ছিল সেটা এখন নাই আর। তো মেসি যদি চলে যায় সেই রাইভালরিটা তো অবশ্যই থাকবে না। তো এমনি সবাই বলে ইপিএল বেস্ট, বেস্ট এই কি বলে লিগ, বেস্ট লিগ। তো তখন সবাই ইপিএলই দেখবে, আমার মনে হয় যে এটা আর কি। আচ্ছা, আপনার আপনার এটা কি মনে হয় যে মেসি বার্সেলোনায় যতটুকু সফল হয়েছে, সে অন্য কোনো ক্লাব লাইক আমরা যেটা স্ট্রং রিউমার হিসেবে দেখতেছি, ইউভেন্টাসে যেতে পারে, ম্যান সিটি সবচেয়ে বেশি স্ট্রং রিউমার হিসেবে আছে এখন, পিএসজিও আছে, তো অন্য কোনো লিগে গিয়ে মেসি কতটা সফল হতে পারবে বা নিজেকে ওইভাবে ওই লেভেলে নিয়ে যেতে পারবে কিনা, নাকি নতুন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে? কারণ আমরা হ্যাঁ, অনেকেই জানি ইংলিশ ইংলিশ প্রিমিয়ার লিগ সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ, এবং অনেকেই বলছে যে মেসি আসলে একটা ক্লাবের হয়ে খেলে গিয়েছে, সে নতুন কোনো চ্যালেঞ্জ নেয়নি, হুম, হুম, সে অন্য কোনো ক্লাবে গেলে এতটা সফল হতে পারতো না যতটা সে বার্সার হয়ে হয়েছে। তো সে যদি আমরা ধরেই নিলাম সে ইপিএল এ গেল, মেসি কতটা ইপিএল এ নিজেকে হুম। সেভাবে ধরে রাখতে পারবে? আমি মনে করি ভাই সে অবশ্যই সফল হবে। কারণ সে আমাদের মেসি যখন বার্সেলোনায় ছিল তখন যেই টিম ছিল, আর এখন এই এত বছর পরে যেই টিম, সম্পূর্ণ আলাদা টিম। কিন্তু মেসি কিন্তু প্রতিবারই তাকে প্রমাণ করেছে। যেমন যখন ইনিয়েস্তা ছিল, জাভি ছিল, তখন সে নিজেকে যেমন প্রমাণ করেছে, এরা চলে যাওয়ার পরেও নিজেকে অন্যভাবে সে প্রমাণ করেছে, সে ব্যালন ড'র জিতেছে। তো আমি মনে করি যে সে যদি অন্য কোনো টিমে যায় সে নিজেকে প্রুভ করতে পারবে। ধন্যবাদ তানভীর আহমেদকে। এবার চলে আসবো মাহিন হোসেন। আমরা জানি মাহিন ভাই একজন মাদ্রিদ ফ্যান, আমি কি ঠিক বলছি? মাহিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা। মেসি বার্সেলোনা ছাড়ছে, এটা আপনি নিজে কতটা বিশ্বাস করেন? আরেকবার বলেন প্রশ্নটা। মেসি বার্সেলোনা ছেড়ে দিচ্ছে, এটা আপনি কতটা বিশ্বাস করেন আসলে? আহ, আমার কাছে মনে হয় না যাবে, টু বি অনেস্ট। আমার মনে হয় শেষ পর্যন্ত থাইকে যাবে, বাট যদি চলে যায় আই এম হ্যাপি। কারণ আমরা দেখছি যে 2017-তে মেবি রোনালদো লা লিগা ছেড়ে চলে যায়। তো রোনালদো যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদ যেই পিরিয়ডটা পার করে এসেছে, তারা আসলে রিয়াল মাদ্রিদ কতটা ফিল করছে যে ক্রিস্টিয়ানো রোনালদো নেই? রোনালদো শূন্যতা কি আসলে পূরণ করা হয়েছে এখন পর্যন্ত? আসলে রোনালদো যাওয়ার পরে রোনালদোর যে অভাবটা আছে ওইটা এখনো পর্যন্ত পূরণ হয় না। আপনি যদি দেখেন যে রোনালদো প্রতি সিজনে আপনার 50+ গোল থাকতো, বাট আমাদের যে স্ট্রাইকার যারা আছে তারা কিন্তু সম্পূর্ণ গোলগুলা নিয়ে আসতে পারতেছে না, যেখানে রোনালদো একাই ওই গোলগুলা করতো। বেনজেমা এবার যথেষ্ট পরিমাণ ভালো খেলছে, যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে, বাট তারপরেও রোনালদোর ওই অভাবটা এখনো পর্যন্ত পূরণ হয় না। আশা করি ইন ফিউচারে হয়ে যাবে, বাট দেখা যাক কি হয়। কিন্তু কংগ্রাচুলেশনস টু ইউ বিকজ
লা লিগা অনেকদিন পর রিয়াল মাদ্রিদ জিতেছে এবং এটা নিয়ে আমরা সবাই খুশি। কারণ আসলে রিয়াল মাদ্রিদকে নিয়ে বলতে চাই, যতই রাইভাল হোক না কেন তারা আসলে সেই ট্র্যাকেই ছিল, কিন্তু রোনালদো যাওয়ার পর থেকে আসলে ট্র্যাকটার বাইরে মনে হয় রিয়াল মাদ্রিদ চলে গিয়েছিল। কিন্তু এখন তারা আবার লা লিগা স্ট্রংলি ব্যাক করেছে। কংগ্রাচুলেশন। আসলে আমার আরেকটা প্রশ্ন আছে মাহিন ভাইয়ের কাছে, যে বার্সেলোনায় মেসি আসলে কি লেজেন্ড কতটুকু সেটা আমরা জানি, বার্সেলোনার ইতিহাসে মেসি কতটুকু অবদান আছে সেটা আমরা জানি, কিন্তু বার্সেলোনা ছেড়ে মেসি যদি চলে যায়, মেসির পরবর্তী গন্তব্য কোনটা হওয়া উচিত? আপনার কি মনে হয়? আমার মতে মেসি সিটিতে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু গার্দিওলার সাথে একটা ভালো সম্পর্ক আছে। মেবি সিটিতেই যাবে যদি যায়। আমি এখনো 100% শিওর না। আমার মনে হইতেছে যে মেসি বার্সাতেই রয়ে যাবে, বাট তারপরও যদি যায় ম্যানচেস্টার সিটি অবশ্যই একটা ভালো গন্তব্য হবে। আমরা জানি সেখানে পেপ গার্দিওয়ালা আমাদের সাবেক বস আছেন, এবং হ্যাঁ, আরেকটা আরেকটা যুগলবন্দি কি হতে পারে? আপনার কি মনে হয় কতটুকু সম্ভাবনা আছে? আমি চাইবো জুভেন্টাসে যাক, লিস্ট রোনালদোর পাশাপাশি একসাথে খেলুক। এটা সবার একটা স্বপ্ন থাকে এই যে তো ড্রিম। রোনালদো মেসি একসাথে দেখতেও চায়। আচ্ছা, আমি পরবর্তীতে চলে যাব আসলে ইমতিয়াজ আহমেদের কাছে। তো ইমতিয়াজ আহমেদ, আপনি কি মনে হয় যে বার্সেলোনা ছেড়ে মেসি কেন যাবে? মানে বার্সেলোনা তার 20 বছরের সম্পর্ক ছেড়ে সে আসলে অন্য কোনো ক্লাবে কেন যাবে, সেটা আমি আসলে জানতে চাচ্ছি। ধন্যবাদ ভাই আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মেসি বার্সেলোনার অংশ, এবং বার্সেলোনা মেসির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু মেসি যদি হচ্ছে বার্সা ছেড়ে যায়, তাহলে তার পিছনে একটা কারণ হবে যে বার্সার দুর্বল তো কি বলে দুর্বল ম্যানেজমেন্টের কারণে। যেখানে হচ্ছে যে বার্সার ম্যানেজমেন্টটা, আমি বলবো বা আপনিও বলবেন, বার্সা ফ্যান সহ যতগুলো ফ্যান আছে তারা সবাই বলবে বার্সার ম্যানেজমেন্ট অনেক উইক। যেহেতু তারা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগে যে কাকে কিনবে। দেখা গেছে যে তারা গ্রিজম্যান কিনলো 120 মিলিয়ন দিয়ে, তারপরে ওসমান ডেম্বলেকে কিনলো, কিন্তু তারা মানে আসলে কোনো আউটকাম দিতে পারছে না। তারপরে বিগত মানে 2015 সাল থেকে বার্সার তেমন মেজর কোনো কাপ নেই। যেমন চ্যাম্পিয়ন্স লিগ 2015 সাল থেকে নেই আমাদের বার্সায়। 2015 সালের পরের থেকে, মানে 2016 সাল থেকে। তো এই জিনিসগুলো ভাবলে আসলে মেসির লাস্ট যেই বছর আছে, মানে মেসি হয়তো আরো 2 থেকে 3 বছর পারফরমেন্স দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওর অন্য কোনো ভালো ক্লাবে হচ্ছে খেলা উচিত, যেখানে হচ্ছে ওর 2-3টা বছর ও ভালো খেলতে পারবে, এবং ও ভালো কিছু আমাদের সবাইকে দিতে পারবে, মানে আমাদের ফুটবল ফ্যানদেরকে দিতে পারবে। আচ্ছা, ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ। আমার আরেকটা কথা আছে যে মেসি আসলে, আমরা সাম্প্রতিক খবরের কাগজগুলো যদি একটু ঘাটাঘাটি করি, বা আমরা যারা খবর নিয়ে জানি বা ফুটবল নিয়ে আমাদের যাদের খবর আছে আমাদের মাথায় বা আমাদের মনে, তারা আমরা জানি যে বার্সার সাথে মেসির একটা শীতল সম্পর্ক আছে, এবং এই সম্পর্ক কেন উন্নতি হচ্ছে না আসলে? বার্সার কাছে তো মেসি একটা সোনার হাঁস, বার্সা কেনই বা মেসিকে যেতে দিবে? আর মেসি আসলে কোন কোন বিষয়গুলোর জন্য আসলে মূলত বার্সা ছাড়তে যাচ্ছে? আমরা জানি যে বার্সা বোর্ডের সাথে মেসির একটা সম্পর্ক খারাপ যাচ্ছে, কিন্তু আসলে 2015 সালের পর থেকে বার্সা কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি, এবং এই জিনিসটাই কি শুধুমাত্র একমাত্র কারণ, নাকি আসলে এটার পিছনে অনেকগুলো খেলোয়াড়ের বার্সা থেকে চলে যাওয়া, বা বার্সার দুর্বল ম্যানেজমেন্ট, বা ট্রান্সফার মার্কেটে বার্সা ওইরকম আধিপত্য বিস্তার করতে না পারা, বা বার্সা যে প্লেয়ার গুলোকে কিনেছে সেগুলো আসলে মাঠে সেইভাবে নিজেদের দেখাতে না পারা, আসলে কোন জিনিসগুলোর জন্য দায়ী আসলে আপনি মনে করেন? আসলে ভাই আমি মনে করি যে এই সব কি দেয়, যেমন হচ্ছে বার্সার ম্যানেজমেন্ট, বার্সার হচ্ছে সবগুলো প্লেয়ার, ভুল প্লেয়ার কিনা যেগুলো হচ্ছে আমাদের বার্সার সাথে যায় না, আবার তাদের কিনে তাদের নিয়মিত না খেলানো, তারপরে ভালভের্দে থেকে শুরু করে তারপরে সেটিয়েন, এই দুইটা কোচ রেখে বার্সার একটা বাজে অবস্থা সৃষ্টি করা। তারপরে আসলে মেসির বেতন তো হচ্ছে বলতে গেলে পৃথিবীর সবচেয়ে হাইস্ট পেইড প্লেয়ার হচ্ছে মেসি। হয়তো আহ, মেসির এখানে কোনো অভাব থাকার কথা না, কিন্তু আহ,
নেইমার এটা না যে মানি টক্স, ঠিক আছে? মেসি হচ্ছে মানে তার সতীর্থ বা হচ্ছে তাদের যেই আছে যারা আছে সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাইখা বজায় দেন হচ্ছে মেসির কথা যে আমি এখানে থাকবো, আমি খেলবো এবং আমার লাইফে বাকিটা সময় যদি পারি আমি এখানে ব্যয় করব। কিন্তু এখানে যে হচ্ছে দুর্বলতা, তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের দুর্বলতা, প্লেয়ার কেনা হচ্ছে তাদের দুর্বলতা, তারা তো ঠিক পজিশনে খেলানো হয় না, তাদের দুর্বোধ্যতা, এই সব মিলিয়ে আসলে মেসির এখানে মানে বেশ একটা মানে ধাক্কা খেয়েছে। যেহেতু আপনারা দেখছেন যে লাস্ট তিনটা কাপ, মেজর কাপ মানে ইন্টারন্যাশনাল মেজর কাপ থেকে মেসি বিরত, মানে কোনোভাবেই সেগুলো অর্জন করতে পারেনি যেগুলো অর্জন করতে পারার কথা ছিল। আর মেসি যেহেতু বার্সায়ও একটা ধাক্কা খাচ্ছে, সেহেতু মানে মেসির মানসিকতা একটা পরিবর্তন হয়তো এসেছে যে আমি বার্সা ছেড়ে অন্য কোথাও চলে যাই বা আমি অন্য কোথাও গেলে হয়তো আহ, আমি ওইখানে ভালো করতে পারবো। মেসির ভালো করার আসলে কোনো শেষ নেই, কারণ মেসির প্রমাণ করার মতো কিছু নেই। মেসি ওর নিজের জায়গায় বেস্ট। ভালো করার হচ্ছে মানে একটা দলের, একটা ফুটবল খেলা হচ্ছে একটা দলের, একটা দলগত খেলা। এইখানে যদি হচ্ছে কেউ মানে দলীয়গত না খেলে শুধু একজনের জন্য আর কি, মানে কেউ বলতে পারবেন না যে হ্যাঁ মেসি খারাপ, মেসি ভালো। বলতে হবে যে হ্যাঁ বার্সেলোনা ভালো খেলে নাই, এজন্য হচ্ছে আমরা মানে কি বলা যায়, বার্সেলোনা ভালো খেলে নাই এই জন্য হচ্ছে মেসি চলে যাচ্ছে। যদি বার্সেলোনা ভালো খেলতো বা হচ্ছে তাদের পূর্বের যেই সতীর্থ ছিল যাদের সাথে খেলে আসছে মেসি, জাভি, তারপরে এরা সবাই বার্সেলোনার জন্য খুবই ডেডিকেটেড ছিল। এখনকার প্লেয়াররা হয়তো ডেডিকেটেড কিন্তু তারা ওইভাবে দিতে পারে না কোচের জন্য, ম্যানেজমেন্টের জন্য, বা আমরা যতগুলো ভালো প্লেয়ার তাদের 100% পাচ্ছি না। তো এইটা একটা কারণ হতে পারে মেসি বার্সা ছেড়ে চলে যাচ্ছে, এই আর কি। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। আমি একটু রিয়াদ সরকার ভাইয়ের কাছে চলে যেতে চাই। রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনি কতটুকু চান বার্সা থেকে মেসি চলে যাক, নাকি ইপিএল এ নিজেকে নতুন করে আবার আরেকবার প্রমাণ করুক, নাকি অন্য কোনো লিগে গিয়ে আসলে নিজেকে নতুন ভাবে প্রমাণের একটা প্রশ্ন এসে যায়? কোনটা চান? প্রথমত আমি চাবো যে মেসি বার্সায় থাকলে মনে হয় বেটার, মানে একটা কম্পিটিশন যে বিষয়টা, আমার মনে হয় যে মেসি যদি চলে যায় সাময়িকভাবে হলেও বার্সার এটার ইফেক্টের কারণে হয়তো বা তারা সেই কম্পিটিটিভ লেভেলটা বজায় রাখতে পারবে না। তো ওই চিন্তা করলে আমি মনে করবো যে মেসি থাকলে বেটার। কারণ যদি আমার ওর দি রাইভাল না থাকে, ঠিক আছে, তাহলে ওই খেলার কোনো মজা নাই। ঠিক আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো বা আমাদেরকে প্রেসার দিবে, নগর প্রতিদ্বন্দ্বী হিসেবে সবসময় তারা যথেষ্ট সম্মানীয় অপোনেন্ট আমাদের, বাট আমাদের মেইন আর্চ রাইভাল অবশ্যই বার্সেলোনা। সো বার্সেলোনা যদি কম্পিটিটিভ না থাকতে পারে, তাহলে আমার মনে হয় এটা আলটিমেটলি আমাদের মানে আমরা চ্যাম্পিয়ন হইলেও চ্যাম্পিয়ন হওয়ার যে মজাটা, ওই মজাটা আমরা ওইভাবে পাবো না। ঠিক আছে, তাছাড়া মেসির জন্য না, একটা দলের ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে মানে এটা হওয়া উচিত না। আর ইপিএল এ যাওয়ার ক্ষেত্রে আমি যেটা বললাম, মেসির হ্যাঁ অবশ্যই আমার মনে হয় যে যদি সে বার্সা ছাড়ে তার ম্যান সিটিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সব বিবেচনা করলে, টাকার কথা বলি বা ট্রান্সফার ফির কথা বলি বা হচ্ছে কোচ বলি, ম্যানেজমেন্ট বলি, সবকিছু মিলে সিটিতে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে মেসি, মেসি যে স্টাইলের প্লেয়ার, ইপিএল তার জন্য একটু হলেও ডিফিকাল্ট, কারণ ইপিএল অনেকটা ফিজিক্যাল লিগ, লা লিগা তুলনামূলক কম ফিজিক্যাল লিগ। তো বলতেছি না যে মেসি এখানে গেলে খারাপ করবে এমন কিছু না, বাট তার অ্যাডজাস্টের একটা টাইম লাগবে। আর তার টিমমেটদের সাথে যে মানায় নেওয়ার বিষয়টা, যে কেমিস্ট্রিটা বিল্ড আপ করার, এটারও একটা মানে অথবা গার্দিওলা ট্যাকটিক্স এর কারণে সেটা খুব বেশি সমস্যা না হলো, বাট কিছু হলেও সমস্যা হবে ওর জন্য শুরুর দিকে। তো এসব বিবেচনা করলে আমার মনে হয় নতুন চ্যালেঞ্জে গেলে অবশ্যই যাওয়া উচিত। কারণ একটা টিমে খেলা আর বিভিন্ন লিগে নিজেকে পারফর্ম, রোনালদোর মতো বিভিন্ন লিগ খেলে পারফর্ম করা, ওইটা একটা আলাদা একটা বিষয়। তো তো বার্সাতে থাকলে আমি মনে করি আমি হ্যাপি, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই বার্সাতে সে থাকলেও। আহ, মেসির বার্সা ছাড়ার আরেকটা কারণ কি হতে পারে সপ্তম ব্যালন ডিওর জয়ের জন্য? না, ব্যালন ডিওর আমার মনে হয় ব্যালন ডিওরের সাথে এটা কারণ বার্সা নিয়ে সে আগে জিতছে, সে যদি চায় এখনো বার্সা নিয়ে জিততে পারবে। তার টিমমেটরা হ্যাঁ তাকে সাপোর্ট দিতে পারতেছে না, বাট এটা এটা ঠিক হয়ে যাওয়ার কথা। মানে ব্যালন ডিওরের সাথে এটা রিলেটেড না, আমার মনে হয়। এটা হয়তো বা ওই যে আরেক ভাই যেটা বললেন যে
ফ্রাস্ট্রেশনের একটা বিষয় যে সবসময় সে কাছাকাছি বড় বড় শিরোপার কাছাকাছি থেকে মানে ফিরে আসতে হইতেছে। আর লাস্ট যে হিউমিলেশনটা হইলো যেটা বায়ার্ন মিউনিখের সাথে, এটা খুবই আনএক্সপেক্টেড। তো এই ডিফিটটাও অবশ্যই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে মেসির মানে মাইন্ড মানে থট প্রসেসটারে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে। তো যে ব্যালন ডিওর ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে টোটাল যে ওর মানে মেন্টাল পিস যেটা যেটা সেটা হয়তোবা সে এখানে পাচ্ছে না এখন ড্রেসিং রুমের ব্যাপারগুলো নিয়ে বা ম্যানেজমেন্টের ব্যাপারগুলো নিয়ে। সেটা কারণ হতে পারে অবশ্যই। তা আমি চলে যেতে যাচ্ছি মাহিন হোসেন ভাইয়ের কাছে। তো মাহিন ভাই, আসলে আমরা জানি যে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর থেকে আসলে মাদ্রিদে একটা প্রপার প্ল্যান অনুযায়ী তারা আগাচ্ছে। আমরা জানি তাদের অবশ্যই একটা প্ল্যান আছে, আগামী 10 বছর রিয়াল মাদ্রিদের অবস্থা কি হবে সেটা নিয়ে একটা প্ল্যান অবশ্যই তাদের আছে। সেই ক্ষেত্রে কি বার্সার কোনো প্ল্যান আছে যে মেসি যদি বার্সেলোনা থেকে চলে যায় সেক্ষেত্রে বার্সার কি প্ল্যান হওয়া উচিত, বা তাদের সেই পরিবর্তনগুলো কোন কোন সেক্টরে আনা উচিত? আমি মনে করি যে মেসি চলে গেলে ফরওয়ার্ড লাইনে আমি মনে করি একটা বিশাল শূন্যতা এসে যাবে, কারণ মেসি না থাকলে আমরা জানি লুইস সুয়ারেজও থাকবে না। সেক্ষেত্রে আসলে বার্সার পরিকল্পনা কাকে কাকে নিয়ে করা উচিত ফ্রন্ট লাইন গুলাতে? মাহিন ভাই, আপনার আপনার ভয়েস শোনা যাচ্ছে না, আপনার মাইকটা অন করতে হবে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়াতে মাদ্রিদের ক্ষতির পরিমাণটাই বেশি, তবে কিছুটা উপকারও হয়েছে। ওটা হয়েছে অ্যাটলিস্ট একটা টিম বিল্ড আপ করা যাবে। প্রত্যেকটা দলের একটা ট্রানজিশন সময় আসে যেটা পার করতে হয়। তো মাদ্রিদের মেবি ওই সময়টা চলে গেছে, যখন একসাথে রোনালদো দল ছাড়ে, জিদানও দল ছাড়ে। তো ওই সময়টা যে এত দ্রুত কাটে উঠবে মাদ্রিদ, আমি টু বি অনেস্ট কল্পনা করিনি। আমি ভাবছিলাম অন্তত 2022 পর্যন্ত লাগবে আমাদের এই সময়টা পার করতে, বাট আমরা খুব দ্রুত এটা পার করে আসছি। আহ তো মেসি যাওয়ার পরেও বার্সার এরকম একটা পরিস্থিতি আসবে, তা অবশ্যই। কারণ বার্সার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেসি। তো মেসি যাওয়ার পরে আপনার প্রথমে দল অবশ্যই চেঞ্জ করতে হবে। দলের কিছু চেঞ্জ হয়েছে আপনার, বয়স্ক কিছু প্লেয়ার আছে যেরকম পিকে, তারপরে ভিদাল, রাকিটিচ, সুয়ারেজ, এগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে। আর আপনার একাডেমিক প্লেয়ার গুলাকে আস্তে আস্তে প্রমোট করা উচিত। আহ, আগে যেরকম প্রমোট করতো, ইদানিং কিন্তু ওইরকম ভাবে একাডেমি থেকে প্লেয়ার আসতেছে না। মাদ্রিদে যেরকম আগে আসতো না, বাট এখন একাডেমি থেকে হিউজ পরিমাণ প্লেয়ার আসে। তো বার্সার এই দিকটাও একটু নজর রাখা উচিত। তাইলে আশা করি বেশি দিন সময় লাগবে না। তারপরেও মেসি যেহেতু একটা হিউজ অংশ, মেসি চলে গেলে অবশ্যই এটা একটা বড় অবস্থা দাঁড়াবে। আচ্ছা, আমরা যেটা দেখছি এখন যে বার্সার ফ্রন্ট থ্রিতে আসলে মেসি, সুয়ারেজ এবং গ্রিজম্যান খেলে আর কি। তো মেসি সুয়ারেজ যদি চলে যায় সেক্ষেত্রে বার্সার সেই রকম দুটো প্লেয়ার কি আছে যারা ওই ফ্রন্ট দুইটা সাইডে ফিল আপ করতে পারে? আহ আমরা জানি যে আনসু ফাতি, তারপর ভালো। আরো কিছু প্লেয়ার ট্রিনকাও কিনেছে বার্সেলোনা, কিন্তু তারা ভেরি ইয়াং। তারা এত যুব বয়সে এসে আসলে এত প্রেসার নিতে পারবে কিনা, বা বার্সার কি নতুন কাউকে রিপ্লেস হিসেবে আনা উচিত মেসির পরিবর্তে এবং সুয়ারেজের পরিবর্তে? আমরা মাহির ভাইকে মনে করে সংযোগ পাচ্ছি না। আমরা চলে যেতে যাচ্ছি একটু তানভীর আহমেদের কাছে। যে বার্সেলোনায় আসলে মেসির যে অবদান, আমরা জানি যে গত 10 বছর ধরে মেসি 40 বা তার চেয়ে বেশি গোল করে একটা এমন একটা বিশ্ব রেকর্ড করেছে যে রেকর্ড আসলে ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমরা জানি রেকর্ড করা হয় আসলে ভাঙার জন্য, কিন্তু কিছু রেকর্ড আসলে ভাঙাটা দুঃসাধ্য হয়ে যায় ফুটবলারদের কাছে। আমরা জানি মেসি ষষ্ঠবার ব্যালন ডিওর জিতেছে গত বছর, এবং অনেক ফুটবলার আছে যারা প্রথমবার ব্যালন ডিওর জিতাটাই তাদের কাছে একটা স্বপ্ন, কিন্তু মেসি সেখানে ষষ্ঠবার ব্যালন ডিওর জিতে যায়। তো সেখানে মেসির এই রেকর্ড গুলো আসলে মেসির হয়ে কথা বলে। মেসির হয়ে আসলে আমাদের নতুন কোনো গুণ বা বিশেষণে বিশেষায়িত করতে হবে না।
আমরা মনে করি যে মেসি যদি চলে যায় বার্সেলোনায়, আসলে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কাকে আনতে পারি? আসলে ভাইয়া মেসি রিপ্লেসমেন্ট হিসেবে তো বার্সা প্লেয়ার, যদি সেক্ষেত্রে রোনালদোকে আনা হয় আমার মনে হয় না মেসির রিপ্লেসমেন্ট হবে। কিন্তু মেসি গেলে একটা জিনিস যেটা ভালো হবে বার্সার ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা একটা টিম বিল্ড করতে পারবে নিজেরা। তো সেক্ষেত্রে আমি মনে করি এক হিসেবে ভালো হবে বার্সার জন্য, মেসি ফিউচারের জন্য ভালো হবে আই গেস। তো মেসি রিপ্লেসমেন্ট হিসেবে যেমন লিভারপুল থেকে তারা মানেকে আনার চেষ্টা করতেছে, আমি মনে করি যে সে কিছুটা হলেও পারবে, আশা করি, যদি তারা টিম হিসেবে খেলে এজ এ টিম। যেমন তখন যদি ফ্রন্ট লাইনে মানে, গ্রিজম্যান, কৌতিনহো, না কৌতিনহোকে হ্যাঁ খেলাতে পারে লেফট উইং এ, ব্যাকআপ হিসেবে থাকবে আনসু ফাতি। এরা যদি খেলে আমি মনে করি ফ্রন্টে অনেকটাই ঘাটতি পূরণ হবে। আবার ওইদিকে ম্যান সিটি যেমন আপনার বার্সাকে অফার দিয়েছে যে তারা বার্নার্ডো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস এন্ড এরিক গার্সিয়াকে দিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে যদি এই গ্যাব্রিয়েল জেসুস কিন্তু আমার সুয়ারেজের বিকল্প হিসেবে খেলতে পারে, এটা বেটার হবে, সুয়ারেজের রিপ্লেসমেন্ট হিসেবে বেটার হবে। বাট আমি মনে করি যে মেসি রিপ্লেসমেন্ট হিসেবে মানে কিছুটা চেষ্টা মানে অনেক ক্ষেত্রেই পূরণ হবে যদি তারা টিম হিসেবে খেলে। ধন্যবাদ। আমি জি ধন্যবাদ। আমি ইমতিয়াজের কাছে চলে যেতে চাচ্ছি। আপনি মেসির ভবিষ্যৎ কি দেখছেন? হ্যাঁ, আমি মেসির ভবিষ্যৎ দেখছি যে আহ ওর ম্যান সিটিতেই যাওয়া বা ইপিএল এ যাওয়াই ভালো। কারণ ও যদি বার্সায় থাকে তাহলে ওর 2 বা 3 বছর নষ্ট হয়ে যাবে। আর ও বার্সা বার্সা ওর থেকে কি পারবে জানি না, মানে বার্সা ওর থেকে অনেক কিছু নিতে পারবে কিন্তু বার্সা ওকে কখনো এখন আমার মনে নেই এই অবস্থায় কিছু দিতে পারবে। তাই আমার মনে হয় যে ইপিএল এ যাওয়া ভালো। আর ইপিএল আমার মনে হয় না যে মেসির মতো প্লেয়ারের কাছে যে কোনো ধরনের ফুটবল, সিরিয়াল হোক, সিরিয়ে লিগ হোক, অথবা আমরা যেটারে বলি সকল কৃষক লিগ, তো ওইটা বললেও মানে ওইখানে গেলেও মেসি অবশ্যই নিজেকে প্রুভ করবে এবং সময় প্রুভ করেই যাবে। আর 2 বা 3টা বছর ও হয়তো অনেক ভালো করে খেলবে। আমার মনে হয় যে ও অনেক ওর এই বার্সা থেকে চলে যাওয়া উচিত এবং ওর ইপিএল এ যাওয়া উচিত এবং ইপিএল এ গেলে ও হয়তো ইনশাল্লাহ ভালো কিছু করবে। কারণ ধন্যবাদ সেটা ইমতিয়াজ। বার্সা মেসি দুইজনের জন্য ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যদি মেসি বার্সেলোনা ছেড়ে যায়, আমরা জানি যে মেসির একটা কন্ট্রাক্ট আছে 2021 সাল পর্যন্ত, এবং এই 21 সাল পর্যন্ত মেসি যদি বার্সা ছাড়তে চায় সেক্ষেত্রে বার্সেলোনার কন্ট্রাক্টে একটা ধারায় আছে যে মেসিকে অবশ্যই 10ই জুনের আগে বার্সেলোনাকে জানাতে হবে যে মেসি ছাড়তে চায়। কিন্তু আমরা দেখতেছি যে 10 জুন পের হয়ে এখন টাইমটা ওভার হয়ে গিয়েছে আর কি। তো সেক্ষেত্রে আসলে মেসি ট্রান্সফার হওয়াটা আসলে কতটা মানে জটিল একটা ব্যাপার হতে পারে বলে মনে করি, নাকি বার্সা মেসিকে ফ্রিতে ট্রান্সফার করবে, কোনটা করবে আসলে? আমার হ্যাঁ, মনে এই হয় যে সিজনে মেসিকে আহ বলো বলো। মেসিকে যেহেতু হ্যাঁ বলেন হচ্ছে ভাই আপনি। আহ মেসি হচ্ছে যে মানে এখন রাখা হয়েছে বার্সায়। আর কিছুটা বলতে গেলে জোর করেই রাখা হয়েছে যে ওর রিলিজ ক্লজ যেটা আছে ওইটা আগে যেটা 7 মিলিয়ন ওইটা করে দেয়া হয়েছে এবং ওর ওকে মনে হয় বার্সা বোর্ড এত সহজেই ছাড়বে। এখন মেসি যেহেতু মানে একটা রেসপেক্টেড প্লেয়ার, রোনালদো যেমন বলছে ও চলে গেছে, মেসি বলছে ওকে যদি রেখে দিতে চায় শেষ পর্যন্ত মেসি ফ্রিতেই যাবে আমার মনে হয়, যদি মানে বার্সা বোর্ড বেশি কোনো ঝামেলা দেয়। সেক্ষেত্রে যদি ফ্রিতে না হ্যাঁ, যায় মেসির ট্রান্সফার মূল্য কত হতে পারে? কত মিলিয়নের বিনিময়ে বার্সা ছাড়তে পারে মেসি? হ্যাঁ, তানভীর আহমেদ বল, সমস্যা নেই। হ্যাঁ, তানভীর আহমেদ। এক্ষেত্রে মানে হ্যাঁ ভাইয়া মানে ওর রিলিজ ক্লজ হচ্ছে কি ভাইয়া, মানে এই 700 মিলিয়ন আমরা জানি বার্সার রিলিজ ক্লজ নির্ধারণ করা আছে। এক্ষেত্রে আমার মনে হয় না ম্যান সিটি এত টাকা afford করবে, কারণ হচ্ছে
তারা কিছুদিন আগে একটা ইউসিএল থেকে ব্যান হয়েছিল। তো এই এই কারণে তারা মানে যদি রিলিজ ক্লজটা কমানো হয় সেক্ষেত্রে সে লিভ দিতে পারে, আমার মনে হয় না তাছাড়া সেই এই সিজনে লিভ দিতে পারবে। আর যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দেওয়া হয়, যেমন 300 মিলিয়ন বা অ্যারাউন্ড 300 মিলিয়ন যদি দেওয়া হয়, তাহলে সে যে কোনো ক্লাবই নিবে আমি মনে করি এটা। আমরা যেটা দেখলাম 2017-তে রোনালদো যখন রিয়াল ছেড়ে যায়, তখন রোনালদোর রিলিজ ক্লজ ছিল 1 বিলিয়ন, আমি যদি ভুল না করে থাকি। তো সেক্ষেত্রে রোনালদো এবং রিয়াল মাদ্রিদ একটা সমঝোতায় এসে আসলে 100 মিলিয়নে নিয়ে আসে রিলিজ ক্লজটা, এবং সহজেই রোনালদো ক্লাবটা ত্যাগ করতে পারে। সেক্ষেত্রে কি মেসিও এমন কোনো সমঝোতায় এসে তার রিলিজ ক্লজটা কমিয়ে দিয়ে আনার সম্ভাবনা আছে, নাকি ফ্রিতেই যেতে পারে বার্সেলোনা থেকে অন্য কোনো ক্লাবে? তানভীর আহমেদ। অ্যাকচুয়ালি এই এই প্রেসিডেন্ট কখনো এটা করবে না, কারণ সে যদি এটা করে তাহলে মানে এমনিই তো তার পদত্যাগ চাচ্ছে সবাই। তো সে যদি এটা করে তাহলে তো সে একটা বিপদের মধ্যে পড়ে যাবে। তারপর কাতালুনিয়া সরকার, তারপর হচ্ছে আপনার লা লিগা প্রেসিডেন্ট কে চাচ্ছে না মেসি যাক। তো সেক্ষেত্রে আমার মনে হয় না সে প্রেসিডেন্টের সাথে এরকম কোনো এগ্রিমেন্ট আসতে পারে। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ, আপনার কি মতামত এক্ষেত্রে? মেসির ট্রান্সফার মূল্য কত হওয়া উচিত? আমি মনে করি মেসির ট্রান্সফার মূল্য 330 বা 350 মিলিয়ন হওয়া উচিত। কারণ আমি মেসি ফ্যান, তো আমার কাছে এটাই মনে হয়। আর মেসিকে এই 330 বা 350 মিলিয়নের জন্য যদি 2 বছর বা 3 বছরের ছুটিতে কিনে, কোনো দলই ঠকবে না। কারণ মেসি অবশ্যই অনেক কিছু দিয়ে যাবে। আর এই 300 বা হচ্ছে 330 বা 350 মিলিয়ন দিয়ে যদি হচ্ছে বার্সা মেসিকে সেল করে বা হচ্ছে দিয়ে দেয়, তাহলে বার্সা এটা দিয়ে অনেক ভালো টিম বিল্ড আপ করতে পারবে। আর আশা করি যে বার্সা বার্সা এবং বার্সার ডিফেন্সে টোটালি বার্সার টোটাল টিমটার দিকেই বার্সা নজর দিতে পারবে। আর যদি মেসিকে এইভাবে না দেয়, মানে শেষ পর্যন্ত মেসি ফ্রিতে যায়, তারপর ফ্রিতে গেলে বার্সারই লস। আবার মেসি ফ্রিতে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে বার্সার সাথে মেসির একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কখনোই থাকবে না। তো আমি মনে করি যে 300 মিলিয়ন এনাফ, মোর দেন এনাফ না, সরি, মানে বলা যায় যে মোটামুটি এনাফ মেসির জন্য, মেসির মতো প্লেয়ারের জন্য। আচ্ছা, কিন্তু এই করোনা পরিস্থিতিতে কি কোনো ক্লাব 300 মিলিয়ন দিতে সক্ষম? জি। এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকটা ক্লাবই তো আসলে আর্থিক সংকটে আছে, এক্ষেত্রে কি 300 মিলিয়ন দিয়ে মেসিকে নেওয়া সম্ভব বলে মনে হয় আপনার? আমার মনে হয় যে হ্যাঁ, সম্ভব। কারণ তারা হচ্ছে যদি নেয়, তাহলে তারা 3 বছরের কথা ভেবে নিবে। তারা কখনোই মানে ভাবে না যে আমি মেসিকে কিনলাম, আমি লসে পড়তেছি কিনা। আহ, তো তারা যদি হচ্ছে এই সিচুয়েশনের জন্য হচ্ছে তারা 250 বা 270-80 এরকম নেইমারের রেকর্ডটা ব্রেক করে নেয়, তাহলে আমার মনে হয় যে এটা ভালো। কারণ আমার মনে হয় না যে মেসিকে এইভাবে নেয়ার পরে আর কোনো প্লেয়ারকে মানে এত দাম দিয়ে নেওয়া হবে অন্য কোনো team। আমি একটু কমেন্ট গুলো পড়ে নিতে চাচ্ছি। আমাদের হামিদুর রহমান হৃদয় বলছে ফোর্সা বার্সা। আমরা জানি প্রত্যেকটা বার্সা ফ্যান আসলে মন থেকে চায় যে মেসি না যাক, কিন্তু আসলে বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। বর্তমান পরিস্থিতির সাথে কি হয় আসলে আমরা কেউ জানি না। তো প্রত্যেকটা বার্সা ফ্যানই আসলে মনে করে মেসি থেকে যাবে, এবং এটাই আমরা চাই। কিন্তু যদি মেসি চলে যায়, সেক্ষেত্রে আসলে বার্সা ফ্যানরা কি সেটা মেনে নিতে পারবে? তানভীর আহমেদ, কি বলেন? আসলে ভাই এটা মেনে নেওয়া কষ্টকর, কিন্তু আমার মনে হয় এটা মেনে নেওয়া উচিত। কারণ এটা যদি হয় সত্যি সত্যি, তাহলে বার্সার জন্য খুব ভালো হবে। আমি মনে করি যেটা, কারণ মেসির জন্য ভালো হবে, বার্সার জন্য ভালো হবে। কারণ তখন হচ্ছে তারা একটা টিম বিল্ড আপ করবে, অ্যাজ এ টিম খেলবে। এখন তো তারা হচ্ছে শুধু মেসির উপর নির্ভর করে, বেশিরভাগ আর কি। সবসময় চিন্তা করে যে মেসি কিছু একটা করবে, মেসি কিছু একটা করবে। যখন কি মেসি কিছু করে না, তখন হারে। তো মেসি যদি লিড দেয় সেক্ষেত্রে মেসির জন্য ভালো হবে, বার্সার জন্য ভালো হবে, যদিও এটা কষ্টকর অ্যাজ এ বার্সা ফ্যান মেনে নেওয়া। এছাড়াও ইসমাম কায়সার বলেছে যে গ্ল্যাড টু সি ইউ অল। শান্ত শেখ মেসেজ করেছে
কমেন্টে বলছে যে মেসির জন্য কোন টিমটা পারফেক্ট বলে আপনারা মনে করছেন? দুজনের কাছে প্রশ্ন। কি মনে করছেন কোন টিমে যাওয়া উচিত? ম্যান সিটি নাকি রোনালদোর সাথে জুটি বেঁধে ইউভেন্টাস, নাকি নেইমারের সাথে যুগলবন্দি হয়ে পিএসজি, অথবা ম্যানচেস্টার ইউনাইটেড যারা অধীর আগ্রহের কাক চোখের মতো তাকিয়ে আছে মেসির দিকে? কোন দল? আমাদের এটা ম্যানচেস্টার সিটি ভাই আমি মনে করি, কারণ যেখানে গার্দিওলা আছে সেখানে মেসি সহজে মানিয়ে নিতে পারবে এই বয়সে গেলেও। ইমতিয়াজ আহমেদ কি আমিও মনে হচ্ছে করছেন? এটাই মনে করি যে গার্দিওলা আছে এখানে, ও ওর ট্যাকটিক ও ভালো মানায় নিতে পারবে। এবং আমার মনে হয় না যে মেসি রোনালদোর জুটিটা খুব বেশি ভালো হবে। কিন্তু এটা আসলে আমাদের সবার ড্রিম, আসলে মেসি এবং রোনালদো একটা টিমে খেলবে। হ্যাঁ, আমরা হ্যাঁ, সবাই স্বপ্ন যারা আমার। ফিফা খেলে থাকি, ফিফা যারা খেলি, আমরা প্রথমেই আসলে ট্রান্সফারের দিকে চোখ থাকে, আসলে মেসি রোনালদোকে কিভাবে অ্যাক্টিভে নেওয়া যায়। তো আশা করি ভবিষ্যতে সেই সম্ভাবনা হবে কিনা আসলে সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দিই। এছাড়া রাকিব শাকায়েত কমেন্ট করেছেন, মেসি তো একাই গোলকিপার থেকে স্ট্রাইকার সব রোলই ভালো, অন্তত সেটাই দাবি করে। ইমতিয়াজ ভাইয়ের কথার সাথে এটা কন্ট্রাডিক্ট করে আসলে। তো আমার কি মনে হয় আসলে এটা আসলে বেশি হয়ে যায়। আমরা যারা মেসি লাভার আছি আমরা মনে করি যে মেসি 11টা পজিশনেই খেলতে পারে, কিন্তু আমরা দেখছি আসলে বা অতীত ভবিষ্যতে যদি আমরা তাকাবো, তখন আসলে মেসি উইং ফরওয়ার্ডে খেলবে নাকি মেসি আসলে নিজেকে প্লেমেকার হিসেবে দেখতে পছন্দ করে কিনা, মানে ভবিষ্যতে আসলে কি হতে পারে, মেসির রোলটা আসলে কি হতে পারে, যে টিমে যাক না কেন সে কি তার পুরনো উইং ফরওয়ার্ডে খেলবে নাকি সে প্লেমেকার হিসেবে একটু নিচে নেমে অ্যাসিস্ট করার দিকে মনোযোগী হবে? কি মনে হচ্ছে তানভীর আহমেদ? ভাই, যদি ম্যান সিটিতে যায় ভাই তাহলে সে নিজেকে প্লে মেকার হিসেবে দেখতে চাইবে না, কারণ সেখানে এমনি অলরেডি অনেক ভালো প্লে মেকার আছে টিমে, যেমন ডে ব্রুইন, বার্নার্ডো, ওরা অনেক ভালো প্লে মেকিং করে, তো তখন সে ফিনিশার হিসেবে বেশি কাজ করবে। ইমতিয়াজ আহমেদ? ইমতিয়াজ আহমেদ শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ। হ্যাঁ, মেসি যদি পরবর্তীতে কোনো ক্লাবে যায় সেখানে আসলে কোন পজিশনে মেসি খেলবে বলে মনে হয়? আগের পজিশনে খেলবে নাকি সে একটু প্লেমেকার রোল প্লে করতে পারে? না, তানভীর আহমেদ যেটা বললো যে হচ্ছে ও যদি ম্যান সিটিতে যায় তাহলে সেইখানে আসলে প্লেমেকার আর এর দরকার নাই মেসির জন্য, তখন মেসি ওর চিরাচরিত পজিশনেও খেলতে পারবে। আর হচ্ছে যে মেসি এখন ওর পজিশন চেঞ্জ করা আমার মনে হয় না কোনো দরকার আছে। ও অলরেডি কথা শোনা যাচ্ছে না। মাঝে মাঝে ও অলরেডি বার্সাতেই মানে প্লে মেকার হিসেবে মাঝে খেলে, কারণ হচ্ছে ও মিডে নেমে খেলে বা এখানে এখানে মেসিকে দেখবেন যে আপনি সবসময় ও এখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করে, সবসময় আর কি চেষ্টা করে যে ও একটা গোল দিক বা পাস দিতে। যেমন রোনালদোর একটা অভ্যাস আছে যে ও অলওয়েজ মানে ট্যাপিং করে বা হচ্ছে, আমি বলতেছি না যে এটা খারাপ, আমি বলতেছি যে মানে এই জিনিসগুলো আর কি মেসির মধ্যে কম। তো প্লে মেকার হিসেবে যদি ও খেলে, ও খেলতে পারবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেই দলে যাবে সেই দলে অবশ্যই প্লে মেকার আছে এবং ভালো প্লে মেকার আছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি এটাও একমত আপনার সাথে যে মেসি আসলে নিজের পজিশনটা চেঞ্জ করে অন্য জায়গায় না গিয়ে আসলে সে উইং ফরওয়ার্ডে খেলাটাই ভালো, কারণ সে এইখানেই আসলে অনেক কমফোর্টেবল আমার কাছে মনে হয় যেটা। আচ্ছা, আমার যদি মনে হয় আমরা ধরেই নিলাম ম্যান সিটিতে মেসি গেল, আমরা জানি ম্যান সিটিতে এখন বর্তমানে 10 নম্বর জার্সি পরে খেলেন অ্যাগুয়ারো, যেটা মেসির একবার খুব ক্লোজ ফ্রেন্ড। এবং সম্প্রতি তার ইনস্টাগ্রাম আইডিতে আমি যেটা দেখলাম যে মেসি যখনই ম্যান সিটির সাথে একটা কানেকশন থাকা মানে করার ট্রাই করছে, তখনই অ্যাগুয়ারো তার ইনস্টাগ্রাম আইডি থেকে 10 নম্বর নামটা আসলে সরিয়ে ফেলেছে। এটা কি কোনো একটা ইঙ্গিত দেয়? এটা কি এর মানে বোঝায় যে ম্যান সিটিতেই মেসি যাচ্ছেন, বা ম্যান সিটিতে গেলে মেসি, আমি মনে করি 10 নম্বর জার্সি এমনিই পাবেন। আমি জানি যে নাম্বার কোনো ফ্যাক্ট না, কিন্তু যখন নামটা আসলে মেসি হয়ে যায় তখন আসলে অন্য কোনো নাম্বার মেসি পড়বে সেটা আসলে আমরা কল্পনা করতে পারি না। তো সেক্ষেত্রে ম্যান সিটিতে এগারো যদি 10 নম্বর ছেড়ে দেয় সেক্ষেত্রে মেসি চলে আসলে
এগোয়ারোর পজিশনটা কি নড়বড় হয়ে যাবে, নাকি এগোয়ারো অন্য কোনো পজিশনে খেলবে? তানভীর আহমেদ। আসলে ভাই এখানে মানে আমি মনে করি না পজিশন ম্যাটার করে। আপনি মানে ওর পজিশন নড়বড় হয়ে যাবে আমি এটা মনে করি না। একটা টিমে যেখানে মেসি যাবে একবার অবশ্যই সেখানে প্রায়োরিটি পাবে। আর ওই যে যেটা কথা বললেন যে আপনি ওই যে ইনস্টাগ্রাম থেকে নাম্বার 10 করে দেয়া, এটা হতে পারে। কারণ যখন গ্রিজম্যান আসবে বার্সায়, আমরা একদম বার্সা অফিসিয়াল নিউজের আগে আমরা শুধু জানতাম এগুলো সব রিউমার্স। যেমনটা নেইমারের ক্ষেত্রে হয়েছে, আমরা নেইমারেরটাও আমরা সবাই মনে করেছিলাম যে এটা হয়তো রিউমার্স, বিভিন্ন জায়গায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু শেষে কিন্তু এগুলো সত্য হয়েছে। তো সেক্ষেত্রে হতেও পারে এটা। কিন্তু গতকাল রাত থেকে আসলে আমরা দেখছি যে কিছু জনপ্রিয় গণমাধ্যমে আমরা দেখছি যে পিএসজি মেসিকে নেওয়ার জন্য সেই রেসে চলে আসছে। এটা কি আসলেই কতটা যুক্তিযুক্ত? কারণ আমরা জানি যে এমনিতেই পিএসজি তে নেইমার এবং এমবাপ্পে তারা খুব বড় ধরনের একটা বেতন পেয়ে থাকেন, এবং এই বেতনের সাথে মেসিকে অ্যাড করে আসলে ফেয়ার প্লে আইন লঙ্ঘন করবে কিনা পিএসজি, সেই ফাঁদে কি পা দিচ্ছে পিএসজি, নাকি ব্যান খাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ থেকে? কোনটা হতে পারে ইমতিয়াজ আহমেদ? পিএসজি তে কি আমার মেসি মনে যেতে হয় পারে? যে আমার মনে হয় পিএসজি তে মেসি যেতে পারে, কারণ যতদূর আমি জানি হচ্ছে যে পিএসজি গোল করলে, মানে গোল যেই পয়েন্ট ওইটা হচ্ছে ইপিএল বা লা লিগার থেকে সবসময়ই কম, মানে ওই গোল পয়েন্টটা। তো ওরা যতই ভালো খেলুক, ওরা হচ্ছে ওই লেভেল কি আসতে পারবে না যতটা মানে পিএল বা হচ্ছে লা লিগা যাচ্ছে, বা সিরিয়াল অনেক আগে গেছে। আর হচ্ছে যে মেসি যদি ওইখানে যায়ও, সাপোজ ওইখানে গেল, তারপরে ওদের বেতন দিতে পিএসজি অবশ্যই হিমশিম খাবে, কারণ মেসির বেতন অলরেডি অনেক বেশি। মোস্ট প্রবাবলি 54 মিলিয়ন, তাই না? 54 মেবি। আমরা জানি তো প্রতি হচ্ছে বছর আসলে ওয়েজেস ওর প্রায় 100 মিলিয়ন, এবং যদি কোনো ক্লাব তাকে কিনতে চায় আসলে সেই ওয়েজেস দিয়ে আসলে পসিবল কিনা। কারণ এই ওয়েজে কোনো প্লেয়ারকে এই করোনা পরিস্থিতিকে কেউ সাইন করবে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। তো পিএসজি যদি মেসিকে নেয় সেক্ষেত্রে আসলে আমরা জানি যে তারা আনডাউটলি যে তারা চ্যাম্পিয়ন্স লিগে রেসে চলে আসবে, কারণ এবার তারা বায়ার্নের সাথে যেভাবে হারলো, তা যদিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ ছিল, কিন্তু পিএসজি চাবে তাদের ফ্রন্ট লাইনটাকে আরেকটু শক্তিশালী করতে। কারণ আমরা জানি এডিনসন কাভানি চলে গিয়েছে পিএসজি থেকে, এবং সেখানে নাম্বার 9 মেবি এখন থেকে খেলবে ইকার্দি। তো সেক্ষেত্রে মেসি যদি নতুন করে আবার পিএসজি তে চলে আসে, সেক্ষেত্রে আসলে আমরা জানি যে অপ্রতিরোধ্য একটা ফ্রন্ট লাইন থাকবে পিএসজি। এবং সেক্ষেত্রে আসলে আমরা যারা বার্সা ফ্যান আছে এখানে, এবং যারা বার্সা হিসেবে বার্সাকে লালন করে, তারা কতটা মেনে নিতে পারবে? কারণ আমরা জানি যে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আমরা একটা কামব্যাক করেছিলাম পিএসজির সাথে, এবং সেই কামব্যাকটা আসলে সবার ড্রিম ম্যাচ। এবং সেই ম্যাচের পর আসলে মেসিকে পিএসজি জার্সিতে দেখবো, এটা কি আমরা মেনে নিতে পারবো? তানভীর আহমেদ, কি বলছেন? আসলে ভাইয়া যদি মেসি যায় সেক্ষেত্রে তার ডিসিশনকে অবশ্যই রেসপেক্ট করব, কিন্তু আমার মনে হয় না এটা কখনো হবে। কারণ সে ওইটা এমন একটা লিগ যেখানে চ্যালেঞ্জ অন্যান্য লিগের থেকে কম। তারা শুধু ইউসিএল এ গেলে শুধু ওই খেলাটাই দেখে। কিন্তু যেসব বার্সা ব্রাজিল ফ্যান আছে তারা অবশ্যই হয়তো চাবে যে মেসি ওইখানে যাক, তাদের ফ্রন্ট লাইন স্ট্রং হোক, তারা লিগে আরো বেটার করুক, এগুলো হয়তো চাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই না যে সে পিএসজি তে যাক, সে ইপিএল এ যাক নতুন চ্যালেঞ্জের জন্য। নতুন চ্যালেঞ্জের জন্য সবসময় বেটার জায়গাতে যাওয়াই ভালো। তো আমি মনে করি যে বার্সা রোনালদো যেভাবে চলে গেছে রিয়াল মাদ্রিদে, তখন একটা ট্রানজাকশন পিরিয়ড যেটা রিয়াল মাদ্রিদ ফেস করেছে, সেক্ষেত্রে বার্সাকে হয়তো বা এরকম একটা পিরিয়ড ফেস করতে হতে পারে। সেক্ষেত্রে বার্সার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আপনার মনে হয়? মেসি রিপ্লেসমেন্ট হিসেবে যদি অনেকের নামই শোনা যাচ্ছে সাদিও মানেকে কিনা হবে, এদিক দিয়ে লাউতারো মার্টিনেসকে কিনতে চাচ্ছে বার্সেলোনা সুয়ারেজের রিপ্লেসমেন্ট হিসেবে। আপনার কি মনে হয় যে বার্সেলোনা একাডেমি থেকে কি কাউকে প্রমোট করা যায় কিনা? বা বার্সার একাডেমি তো আমি জানি যে
খুব স্ট্রং একটা একাডেমি, কারণ এখান থেকে আসলে মেসি, জাভি, ইনিয়েস্তা, পুয়েল তারা উঠে এসেছে, এবং সেক্ষেত্রে কি বার্সা নতুন কোনো মেসি জন্ম দিতে পারে, কি মনে হয়? আসলে ভাইয়া এটা হতে পারে, কিন্তু সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। যেমন আনসু ফাতি, সে তার ভিতর পটেনশিয়াল দেখা যাচ্ছে, কিন্তু এটা এত তাড়াতাড়ি হবে না অবশ্যই। টিম ফ্লপ যাবে, লিগে খারাপ করবে, করতে করতে একটা টিম বিল্ড আপ করবে, যখন আরো ভালো ভালো প্লেয়ার প্রমোশন দেওয়া শুরু করবে, তখন হয়তো কিছু একটা আশা করা যায়। যেমন আনসু ফাতি, রিকি পুচ, এদের প্রমোশন অনেক ভালো ডিসিশন ছিল বার্সা। আচ্ছা, সেটা আমি একমত এটার সাথে, কারণ আনসু ফাতি, রিকি পুচ এরা আসলে লামাসিয়ান প্রোডাক্ট হওয়ার ফলে আসলে তারা, তাদের মধ্যে বার্সাকে নিয়ে যে একটা আবেগ রয়েছে সেটা আসলে নতুন কাউকে সাইন করিয়ে বার্সার স্টাইলের সাথে নিজেকে কন্ট্রিবিউশন। মানিয়ে নেওয়া আসলে খুব কঠিন। এবং আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, বার্সা গত 5 থেকে 6 বছরে বার্সা অনেকগুলো প্লেয়ারকে সাইন করেছে। 105 মিলিয়ন ইউরো দিয়ে বার্সা ডেম্বেলেকে সাইন করেছে, 120 মিলিয়ন ইউরো দিয়ে গ্রিজম্যানকে সাইন করেছে, 150 মিলিয়ন ইউরো দিয়ে কোতিনহোকে সাইন করেছে। তো এই সাইনগুলা কি ফ্লপ হয়েছে, নাকি বার্সার ম্যানেজমেন্ট আসলে রত্ন চিনতে ভুল করেছে, নাকি রত্নকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে আসলে আলো ছড়ানোর মতো জায়গাই নেই? আসলে হয়েছে কি ভাই, এগুলা আমি মনে করি এগুলা অবশ্যই তো ভালো প্লেয়ার, কিন্তু বার্সা তাদেরকে ইউটিলাইজ করতে পারেনি। যেমন আমরা বায়ার্নে কৌতিনহো খেলা দেখলে আমরা সেটা বুঝি, যে সে বার্সা এগেনস্টে 2 গোল 1 অ্যাসিস্ট করেছিল। তো রং পজিশনে যদি প্লেয়ারদের খেলানো হয়, সে যত ভালো প্লেয়ারই হোক কখনোই শাইন করবে না আমি মনে করি। যেমন গ্রিজম্যানকে বার্সা লেফট উইং এ খেলায়, কিন্তু তার পজিশন কখনোই লেফট উইং ছিল না এর আগে। আবার কৌতিনহোর পজিশন মিডফিল্ড, তাকে খেলানো হয় লেফট উইং এ। লেফট উইং এর ঘাটতি পূরণ করতে গিয়ে বার্সা সব স্টারদের নষ্ট করছে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে আমরা জানি যে কতিনহো বায়ার্নের সাথে তার লোন শেষ করে বার্সায় ফিরে আসবে, এবং 31 আগস্টের পর থেকে সে জয়েন করবে বার্সেলোনায়। তো রোনাল্ড কোম্যান কি আসলে কতিনহোকে নিয়ে তার প্ল্যানে আছে, নাকি নতুন কোনো ক্লাবে আবার লোনে কতিনহো গিয়ে আবার তার কারিশমা দেখাবে, দেখিয়ে এসে বার্সাকে আবার নতুন একটা আফসোসে পড়াবে? কোনটা হতে পারে? কতিনহো কি বার্সায় থাকবে, নাকি নতুন কোনো ক্লাবে আবার লোনে চলে যেতে পারে? আমরা আমি মনে করি, যেহেতু কোমেন সে ভালো কোচ, ভালো মানের কোচ, নেদারল্যান্ডে সে নিজেকে প্রুভ করছে, সে এমনটা হতে দিবে না আমি মনে করি। যেটা কৌতিনহোকে অবশ্যই সে ইউজ করবে, ভালো করে ইউটিলাইজ করবে। তো এই ক্ষেত্রে মেসি আসলে বর্তমানে যে পরিস্থিতিতে পড়ছি, আমরা আমরা যারা ফ্যান আছি আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে নু ক্যাম্পে যেভাবে ফ্যানরা করোনা ভাইরাসকে দূরে ঠেলে দিয়ে যেভাবে অপেক্ষা তারা করে। জড়ো হচ্ছে, এবং যেভাবে দিন রাত এক করে তারা নু ক্যাম্পে অবস্থান করছে, এতে বোঝাই যায় আসলে আমাদের সোনার হরিণ আজকে বন ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। এবং এই আশঙ্কাটা কি আসলে সত্যি হওয়ার সম্ভাবনা আছে? এবং আমরা যদি মেসিকে হারাই, বার্সেলোনা আসলে কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত বলে মনে হয়? সরি ভাই, কোশ্চেনটা একবার। আমরা যদি বার্সেলোনায় মেসিকে হারাই, আসলে পরবর্তী স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আমরা কি নতুন কোনো মেসিকে আনার জন্য চেষ্টা করব, নাকি আমাদের যারা আছে, আমাদের আনসু ফাতি, আহ ফিনকাও, আমরা জানি যে পর্তুগালে নতুন একজন ইয়াংস্টারকে বার্সেলোনা জি। সাইন করিয়েছে, তাকে সুযোগ দেওয়া উচিত, নাকি আমরা আমাদের একজন হসপিটাল প্লেয়ার আছে, হসপিটাল প্লেয়ার নামক খ্যাত ডেমবেলে, সে কি তাকে নিজেকে আবার প্রমাণ করতে পারবে কিনা? আপনার কি মনে হয় যে কোমেন আসলে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে বার্সেলোনা টিমটাকে? আসলে ভাইয়া, যদি টিম নতুন করে বিল্ড আপ করে, ইয়াং প্লেয়ারদের সুযোগ দেয়, তাহলে টিম শাইন করবে। টিমে এখন মানে অ্যাজ এ টিম খেলতে হবে। মেসি থাকলে সবসময় বার্সা এই সবসময় মেসির উপরেই নির্ভর করতো। অ্যাজ এ টিম যদি খেলে, সে খুব ভালো স্টার লাগে না, কিন্তু শাইন করা সম্ভব। আমার একটা প্রশ্ন হলো যে আমরা গত কয়েক বছর ধরে আসলে বার্সেলোনায় প্লেয়ার আসছে, প্লেয়ার যাচ্ছে, ঠিক তেমনই ভাবে কিন্তু কোচের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা দেখছি। অনেকগুলো কোচ
ঠিক। আসলো আবার চলেও গেল, কিন্তু আসলে প্রত্যেকটা কোচই আসলে যাওয়ার সময় দলের বোঝা হিসেবে পরিণত হচ্ছে। আসলে কেন, আসলে কি কোচের দোষ নাকি ম্যানেজমেন্টের দোষ নাকি খেলোয়াড়দের ব্যর্থতা, কোনটাকে দেখবেন বার্সেলোনা বর্তমান অবস্থার জন্য? আসলে কারা সবার উপরে দায়ী? সবার উপরে দায়ী আমি মনে করি ভাই ম্যানেজমেন্ট, বোর্ড ম্যানেজমেন্ট। কারণ তারা ভালভা থেকে যখন চেক করলো, তাদের উচিত ছিল বিশ্বমানের কোনো কোচ আনা, তারা আনছে সেটিএম কে, যেটা তাদের ভুল ছিল। তারপর তারা রং প্লেয়ার সাইনিং করেছে, যেটা তাদের ভুল। যেসব ভুল সাইনিং, রং ডিসিশন, এসবের কারণে টিমের এই হার। রং কোচকে দিলে তো সে কোচিং ভালো করে করাবে না, এটা স্বাভাবিক। আচ্ছা, আমি আপনার সাথে একমত। আমার সাথে যুক্ত হয়েছেন রিয়াদ সরকার। আমরা টেকনিক্যাল কারণে তাকে পাইনি এতক্ষণ। আপনি কি শুনতে পাচ্ছেন? রিয়াদ সরকার, রিয়াদ কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে যে বার্সেলোনায় অনেকগুলো কোচ আসলে আসলো গেল, কোমেন আসলে কতটুকু পরিবর্তন করতে পারবে বার্সেলোনায়? কমেন কিন্তু নেদারল্যান্ডস কোচ সে, তো ডাচ টিমকে কিন্তু সে ভালো একটা রিবিল্ড প্রসেসের পরে সে কিন্তু ডাচ টিমকে নিয়ে একটা ভালো পর্যায়ে চলে আসছে এখন। কারণ ডাচ টিম কিন্তু গত বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাদ পড়লো, এরপরে কিন্তু আমরা মানে ডাচ টিম পরে পারফরমেন্স, কমেন আসার পর পারফরমেন্স অবশ্যই উঠতির দিকে। তো মনে করি সে বার্সায় ভালো করবে, কিন্তু আসলে সবকিছু ডিপেন্ড করছে মেসির উপর। কারণ যদি মেসি যদি চলে যায় এই অবস্থায় কোমানের জন্য নতুন এসে বাকি প্লেয়ারদেরকে নিয়ে যে মানে নিশ্চয়ই ফ্লোতে তার কাজ করা সম্ভব না, কারণ মেসি এখনো বার্সা টিমের কোর। তো কোর প্লেয়ারটা যদি না থাকে, তাই সে যতই সাইনিং করুক, নতুন প্লেয়ার এসে কতটা ভালো করবে এটা আসলে প্রশ্ন থেকেই যায়। তো আলটিমেটলি এটা কোমেনের সাকসেসটা ডিপেন্ড করবে মেসির উপর। মেসি যদি থাকে, কোমেন হয়তো বা কম সময়ে সাকসেস এনে দিতেও পারে, যদি সে ড্রেসিং রুম ঠিক কন্ট্রোলে আনতে পারে। আর মেন কথা হচ্ছে বার্সার কিছু প্লেয়ারের অবশ্যই পরিবর্তন করা উচিত। যেমন আমি মনে করি, কারণ ওরা তাদের বেস্ট আউটপুটটা দিতে পারছে না। যেমন রাকিটিচ একজন, আমি মনে করি পার্সোনালি যে রাকিটিচের পরিবর্তে নিশ্চয়ই অন্য কোনো মিডফিল্ডার আনা উচিত বার্সার। আর এছাড়া আরো আরো এমন কিছু প্লেয়ার আছে মানে অপ্রয়োজনীয় সাইনিং ছিল বার্সার জন্য, যেগুলো তো তাদের থেকেও বার্সার মানে আলাদা হয়ে নতুন করে কোমেনের মতে ওকে টিম করতে দেওয়া উচিত। আচ্ছা, বর্তমান বার্সা দলটি কি খুব বেশি মেসি নির্ভর কিনা? আর এটা কি বার্সার জন্য ক্ষতিকর? কারণ আমরা জানি যে বার্সেলোনা থেকে যদি মেসি চলে যায়, সেক্ষেত্রে এই মেসি নির্ভরতা কিন্তু কেটে যাবে। হয়তো বা একটা ট্রানজাকশন পিরিয়ড থাকবে, কয়েকটা সিজন হয়তো বা টপ প্লেয়ার থাকতে পারে, কিন্তু আসলে এটা কি বার্সার অদূর ভবিষ্যতের জন্য কতটা ভালো? কি মনে উম, করছেন? আমার মনে হয় যে হ্যাঁ, বার্সেলোনা টিমটা এখন আসলেই একটু অতিরিক্ত মেসি নির্ভর। অন্ততপক্ষে গত সিজনে আমি যে পারফরমেন্স গুলো যদি দেখি, গত সিজনের পারফরমেন্স মানে মেসি যে ম্যাচে পারফর্ম করতে পারে নাই, সেই ম্যাচে বার্সা ঘুরে দাঁড়াতে পারেনি, এটা সত্যি কথা যেটা। আর হচ্ছে আর যদি হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট যে মেসি যদি এখন আসলে চলে যায়, তাহলে হয়তোবা তারা রিবিল্ডের জন্য যে প্রয়োজনীয় টাইমটা এটা বেশি পাবে। তো ফিউচারের কথা চিন্তা করলে এইটা একটা অপরচুনিটি হতে পারে বার্সার জন্য, যে টিমটা নতুন করে গুছানো জন্য মেসি যদি চলে যায়। মেসি যদি চলে যায়, তার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে আনা উচিত আসলে? কারণ আমরা দেখছি যে আমরা বার্সেলোনা অনেকগুলো প্লেয়ারকে সাইন করেছে, কিন্তু আসলে তারা ওইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। যেমন আমি গ্রিজম্যানের কথা বলি, 20 মিলিয়ন ইউরো থেকে ইউরো নিয়ে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সেইখানে আসে, কিন্তু এসে ওইভাবে যেরকম এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারে না। তো তাকে নতুন কোনো কাউকে সাইন করানো উচিত, নাকি লামাসিয়া থেকে নতুন কোনো মেসির সন্ধানে বার্সেলোনা থাকবে? মেসি তো আসলে রিপ্লেসমেন্ট করা সম্ভব না। যেমন মাদ্রিদ যেমন রোনালদো পুরোপুরি রিপ্লেসমেন্ট হয় নাই, মেসিও বার্সার ক্ষেত্রে সেম, পারলে আরো ইম্প্যাক্ট আরো বেশি। তো মেসি রিপ্লেসমেন্ট ওইভাবে কোনো মতেই সম্ভব না। বাট হ্যাঁ, মেসি পরবর্তী সময় আমি মনে করি গ্রিজম্যানের উচিত স্টেপ আপ করা
স্টেপ আপ করে যেই মেসির যেই প্রভাবটা, ওই প্রভাবটা মানে ওইরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার রোল প্লে করা লাগবে হচ্ছে গ্রিজম্যানের। কারণ আমরা যেটা শুনতেছি সুয়ারেজ হয়তো পার্ট থাকতেছে না এই টিমের, তো সুয়ারেজ যেটা থাকতেছে না, তো ওই হিসাবে স্টারডম বলি আর যাই বলি, গ্রিজম্যানের উচিত স্টেপ আপ করা। আর লামাসিয়ার যে ব্যাপারটা, এটা বার্সেলোনার রিসেন্ট ট্রান্সফার পলিসি আসলে হতাশাজনক বার্সা ফ্যানদের জন্য অন্তত। কারণ এক সময় হচ্ছে লামাসিয়াই মানে বার্সাকে পুরো সাপোর্ট দিয়ে আসছে, কিন্তু এখন দেখা যাচ্ছে বার্সেলোনা বিগ নেমের প্রতি বেশি আগ্রহী। এই পলিসি থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। এটা এখনই হঠাৎ করে পারবে না, একটা প্রসেসের মাধ্যমে গিয়ে আবার লামাসিয়ার যে গ্রাজুয়েট যারা, ওদেরকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিয়ে টিমে যেন সেটেল করা হয়। কারণ আসলে লামাসিয়া ছাড়া আমার মনে হয় না মানে লং টার্ম যে সফলতা সেটা বার্সেলোনা পাবে। আমি আমি আপনার সাথে একমত। কারণ বার্সেলোনা আসলে মেসির যে পজিশন, সেই মেসিকে রিপ্লেসমেন্ট হিসেবে আসলে আমি কোনো প্লেয়ারকে আসলে দেখছি না। তো সেক্ষেত্রে হয়তোবা মেসির পজিশনে খেলানোর জন্য আমরা জানি যে সবচেয়ে বড় রিউমার দেখছি আমরা সাদিও মানেকে লিভারপুল থেকে আনার একটা ট্রাই করা হচ্ছে, লাউতারো মার্টিনেজকে সুয়ারেজের রিপ্লেসমেন্ট হিসেবে আনা ট্রাই করা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই সকল প্লেয়ারের পিছনে টাকা না ঢেলে আসলে লা মাসিয়াটাকে যদি রিবিল্ড করা যায়, সেটা কি খুব কার্যকর হবে না? তানভীর আহমেদ, আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ ভাইয়া, লামাসিয়া বিটলে সেটা অবশ্যই দলের জন্য ভালো হবে, কিন্তু এই বোর্ড ম্যানেজমেন্টের আন্ডারে এগুলো সম্ভব না আমি মনে করি। এই বোর্ড ম্যানেজমেন্টের জন্য আসলে মূলত মেসির বার্সা থেকে চলে যাওয়ার একটা অন্যতম কারণ। তো জি ভাই। আসলে দিন শেষে আমরা যতই তর্ক বিতর্ক বা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি না কেন, মেসি যদি বার্সা ছেড়ে চলে যায়, সেটা অনেক ফুটবল প্রেমীর হৃদয়ে একটা ক্ষত হিসেবে থাকবে। কারণ আমরা জানি 20 বছরের একটা সম্পর্ক ছেদ হতে যাচ্ছে, এবং এই সম্পর্ক ছেদটা যদি আসলেই হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমরা যে কোনো ফ্যানই থাকি না কেন, মাদ্রিদের ফ্যান হই না কেন, বা বার্সা বা রিয়াল মাদ্রিদ বা অ্যাটলেটিকো বা ম্যান সিটি, ম্যান ইউ, যারাই বলি না কেন, আসলে দিন শেষে ফুটবল প্রেমী হিসেবে বার্সা মেসি দুই পথে দুইজন যাত্রী হবে, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আশা করব মেসি তার পরবর্তী সিদ্ধান্তগুলো খুব বুঝে শুনে নিবে, কারণ আমরা জানি 33 বছর বয়স হয়ে গিয়েছে তার, এবং এই বয়সে সে নতুন কোনো ক্লাবে গিয়ে আসলে তার, আমি মনে করি না আসলে তার প্রমাণের কিছু নেই। তবে আমি রিয়াদ সরকার যেটা বলেছে আসলে নতুন নতুন পরিবেশে গিয়ে নিজেকে একটু ঝালাই করে নেওয়া আর কি, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, সেটা আমি মনে করি একটা যুক্তিযুক্ত ব্যাপার। নতুন পরিবেশে নিজেকে একটু ঢালিয়ে নেওয়া, যে আসলে, আর আমি মনে করি মেসির পরবর্তী গন্তব্য অবশ্যই হওয়া উচিত ইপিএল এর যে কোনো টিম, সেটা হতে পারে ম্যান ইউ বা ম্যান সিটি, যদিও রিউমার্স বলছে যে ম্যান সিটিতে যাওয়ার একটা সম্ভাবনা তার আছে। তো সেক্ষেত্রে আসলে বার্সেলোনায় পেপ থাকাকালীন সময়ে গার্দিওলা যে সফলতা অর্জন করেছিল, ম্যান সিটিতে মেসি যাওয়ার পরে পেপ মেসির একটা যুগলবন্দি আরেকবার দেখবে বিশ্ব, সেটা আমরা মনে করছি। এবং সেক্ষেত্রে কি গার্দিওলা ম্যান সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারবে? রিয়াদ সরকার কি বলেন? ম্যান সিটি তো অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ মূল টার্গেট হওয়া উচিত, কারণ তারা লিগে এখন মোটামুটি ডমিনেট করছে। হ্যাঁ, যদিও লিভারপুল ব্যাক করছে, বাট কথা হচ্ছে তাদের মেইন টার্গেট এখন ইউসিএল, অন্তত গার্দিওলার অ্যাসাইনমেন্টের মেইন টার্গেট এখন ইউসিএল। তো যেহেতু তারাও ইউসিএল এ বারবার ব্যর্থ হচ্ছে, তো আমার মনে হয় সেই হিসাব করলেও মেসি যদি যায়, গার্দিওলার তার একটা ভালো অস্ত্রই উঠবে। তো এই এই কারণে হয়তো সিটি ম্যানেজমেন্ট মেসির প্রতি এত ইন্টারেস্টেড এবং এত ইনভেস্ট করতেও রাজি, কারণ মেসি চ্যাম্পিয়ন প্লেয়ার। চ্যাম্পিয়ন প্লেয়ার টিমে থাকা মানে অনেক কিছু। কারণ আমরা দেখি যদি ম্যান সিটি টিমটা আমরা দেখি, ওদের প্রত্যেকটা পজিশনে আমি মনে করি ওদের যে মেইন প্লেয়ার আর হচ্ছে যে ব্যাকআপ প্লেয়ার, দুইজন মানে ওদের যে স্কোয়াড ডেপথ, ওইটা ডেপথ দিয়ে দুইটা ভালো স্কোয়াড তৈরি করা সম্ভব। তারপরে তাদের সফলতাটা আসতেছে না, এক্সপিরিয়েন্সের বিষয় আছে, তারপর হচ্ছে প্রেশার নেওয়ার একটা বিষয় আছে। এই সব বিবেচনা করলে দলে চ্যাম্পিয়ন প্লেয়ার থাকা উচিত। তো সেই হিসাবে মেসি হয়তো বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারে। তো কিন্তু আসলে আমি মনে করি এটা গার্দিওলাও চাবে যে মেসির মতো একটা প্লেয়ার যেন তার আন্ডারে আবার আসে, যেহেতু সেই মেসিকে সবার আগে লাইমলাইটে নিয়ে আসছে। কিন্তু করোনা পরিস্থিতিতে কি এটা আসলেই সম্ভব কিনা? কারণ আমরা জানি যে বর্তমান সময়ে সবগুলো ক্লাবই আর্থিক অবস্থায় খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে আসলে প্রত্যেক বছরে 100 মিলিয়ন
ইউরো ইনভেস্ট করা মেসির মতো একজন 33 বছর বয়সী প্লেয়ারের পেছনে, এটা কি আসলেই সম্ভব ম্যান সিটির জন্য? ট্রান্সফারের যে ব্যাপারটা, এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। এখন যদি মেসি অন্য কোনো ক্লাবে মুভ করে, আমার মনে হয় না মেসির পরে আর কোনো ক্লাব পাবে। তো এখন করোনা পরিস্থিতি হোক আর যাই হোক, সিটির যে ফান্ডিং ব্যাকআপ যেভাবেই হোক, মানে এটা ওদের কাছে কোনো ব্যাপার হওয়ার কথা না। করোনা পরিস্থিতি থাকলে হয়তো জিনিসটা ইজি হতো, এখন হয়তো একটু হলেও ওদের একটু কষ্ট হবে। বাট মেসির মতো একটা প্লেয়ারের উপর ইনভেস্ট করতে ওদের মনে হয় না দ্বিমত থাকবে কারো। হ্যাঁ, এটা এটা আমি একমত, কারণ মেসি এমন একটা খেলোয়াড় যার পেছনে আসলে সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকে যে সে কখন বাসা থেকে বের হবে, কখন তাকে আমরা নিয়ে নিবো আর কি। তানভীর আহমেদের কাছে যদি ফিরে আসতে চাই, মেসি এবং পেপ আরেকটা যুগলবন্দী কি হবে, এবং যদি হয় সেক্ষেত্রে ম্যান সিটি ইউসিএল জেতার জন্য কতটা সক্ষম হবে? কারণ আমরা জানি ম্যান সিটির দলটা এমনিতেই অনেক শক্তিশালী, তাদের প্রত্যেকটা পজিশনেই দুজন করে প্লেয়ার থাকে যারা আসলে স্টার্টিং 11-এ খেলার জন্য সক্ষম। তো সেক্ষেত্রে অ্যাগুয়ারোর জার্সি নাম্বার কেড়ে নিয়ে মেসি ম্যান সিটিতে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে, এবং ইউসিএল অবশ্যই ম্যান সিটির টার্গেট, এবং অবশ্যই মেসির, কারণ আমরা জানি 2015 সালের পর থেকে মেসি ইউসিএল এর জন্য আসলে একদম পাগল প্রায় হয়ে গেছে বলা যায়। কারণ প্রত্যেক বছর এমন একটা আশা নিয়ে শুরু করে বার্সেলোনা, কিন্তু প্রত্যেকবারই আসলে রাউন্ড অফ 16 এর পর থেকে কেন যেন একটা আহ, এক- মানে খেই হারিয়ে ফেলে। একটা একটা দল হিসেবে বার্সেলোনাকে আমরা যেভাবে চিনি, লা লিগায় যেভাবে ডমিনেট করে, ইউসিএল এ এসে কিন্তু আমরা সেই বার্সেলোনাকে খুঁজে পাই না। তো সেক্ষেত্রে ম্যান সিটিতে মেসি ইউসিএল জেতাতে কতটা সক্ষম, যদি ম্যান সিটিতে মেসি যায় সেক্ষেত্রে? ম্যান সিটি ইউসিএল এ এমনি স্ট্রং ওরা, মানে রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দিতে দেখলে বোঝা যায় ওরা মানে ইউসিএল এ মোটামুটি স্ট্রং। এই লিগে ওরা ডমিনেট করছে। এখন মেসি যদি যায়, মেসির টার্গেটও যেখানে ইউসিএল, আবার ম্যান সিটির টার্গেটও ইউসিএল, আমি মনে করি সম্ভব হবে এটা। দেখা যাক, অবশ্যই আমরা যারা ম্যান সিটির ফ্যান আছে তারা কিন্তু তাদের কাছে আসলে ঈদের মতো, কারণ মেসি বার্সা ছেড়ে ম্যান সিটির মতো ক্লাব বার্সাতেই বলেন কেন, যে কোনো ক্লাবে যাবে এটা আমরা আসলে বিশ্বাসই করি। অবশ্যই হাতে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একটা অবস্থা হবে তাদের, অবশ্যই অবশ্যই, আমি মনে করি এটা। যে টিমেই যাক সে আসলে পিএসজি, ইউভেন্টাস বা ম্যান সিটি, ম্যান ইউ, এমনকি সে যদি ব্রাজিলের কোনো টিমে যায়, এবং আজকে একটা খবর দেখলাম যে ব্রাজিলের কোন টিম জানি ঘোষণাই করে দিয়েছে যে মেসি তাদের ছেড়ে চলে যাবে। তো এরকম রিউমার আছে। তো আমরা বিশ্বাস করি যে মেসি বার্সেলোনা ছাড়বে না, 20 বছরের সম্পর্কটা আরো দীর্ঘায়িত হোক, সেই বিশ্বাসটা আমরা সবাই রাখি। এবং যদি মেসি চলে যায় অন্য কোনো ক্লাবে, সেটা বার্সেলোনার জন্য মেন চ্যালেঞ্জটা আসলে খুবই কঠিন। এটা একটা নাইটমেয়ারের মতো। তো দেখা যাক কি হয়। মাদ্রিদ ফ্যান হিসেবে রিয়াদ সরকার, এই মেসির এই ট্রান্সফার নিয়ে আপনার সর্বশেষ কি মতামত থাকতে পারে? মেসি কি করতে পারে? আর আসলে দিন শেষে মেসি কি ডিসিশন নিতে পারে? সে কি থাকবে নাকি চলে যাবে? আমার মনে হয় যে ম্যানেজমেন্ট পরিবর্তন না আসে, অন্তত বাড়তি যদি পদত্যাগ না করে, তাহলে আমি মনে করি না মেসি থাকবে। আমার কাছে এটা পার্সোনালি মনে হয়। কারণ টপ লেভেলে যদি চেঞ্জ না আসে, তো মানে যে পলিসি, যে কথা আমরা মানে মেসির সাথে যে সাংঘর্ষিক যেটা পলিসি, পার্সোনাল ট্রান্সফার পলিসি, অবশ্যই এখানে একটা বড় ইম্প্যাক্টফুল একটা জিনিস ছিল। তো সেটা চেঞ্জ হবে না। তো বাড়তি পদত্যাগ না করলে আমার মনে হয় মেসি টিম ছাড়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি টপ ম্যানেজমেন্টের পরিবর্তন আসে বা মেসিকে তারা কনভিন্স করতে পারে যে না, ট্রান্সফার পলিসি বডি আর ম্যানেজমেন্টের সাথে মেসির যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব, সেই বিষয়গুলো যদি কাটায় উঠতে পারে, তাহলে আমার মনে হয় সে থাকবে। কিন্তু আলটিমেটলি আমি চাবো যে আমার রাইভাল যেন আমার উর্দি রাইভালই থাকে, সেটা মেসি থাকুক বা না থাকুক, তারা যেন ট্র্যাকে ফিরে আসে। অন্ততপক্ষে আমরা চাই না যে লা লিগার কোনো টিম আবার ইউসিএল এমন একটা নাইটমেয়ার ছিল এটা সবার জন্য। আমরা মাদ্রিদ ফ্যানও অবশ্যই আশা করিনি যে এমন একটা কিছু হবে সেদিন। তো এমন পরিস্থিতি যাতে আর পড়তে না হয়, এটা সবাই আমরা এক্সপেক্ট করি। এটাও আমি বলতে চাচ্ছি যে মেসি যেন বার্সায় থাকে, এবং যদি চলেও যায় তাকে যেন সবাই সাদরে আহ, শুভেচ্ছা জানাই, কারণ বার্সা ফ্যানদের জন্য আসলে মেনে নেওয়াটা কঠিন হলেও বাস্তবতা অনুযায়ী আমাদেরকে মেনে নিতে হবে এবং তাকে শুভকামনা জানাতে হবে। কারণ আমরা জানি বার্সার ইতিহাসে পর্তুগালের একজন প্লেয়ারকে আমরা সবসময় মিস করবো।
সে বার্সা থেকে মাদ্রিদে নাম লেখায়, এবং এরকম কি হতে পারে বলে মনে হয় মেসির ক্ষেত্রে? মাদ্রিদে কি কোনো ইন্টারেস্ট আছে মেসির প্রতি ইনভেস্ট করার জন্য? আমি মনে করি না যে মাদ্রিদ মেসিকে এখন এখন বিট করবে এই মুহূর্তে। হয়তো বা মাদ্রিদ বিট করতে পারবে না, কারণ এখানে ফিনান্সিয়াল ব্যাপারটা মাদ্রিদের জন্য একটু টাফ এখন, কারণ তাদের নতুন স্টেডিয়ামের কাজ চলতেছে। তারপর হচ্ছে রিসেন্টলি আমরা হ্যাজার্ড বলি আর আমরা যে সাইনিং গুলো করছি এখানে আমরা হেভিলি ইনভেস্ট করছি অলরেডি। আর মাদ্রিদের যে এখন আমরা যদি ট্রান্সফার দেখি, মাদ্রিদের ফিউচার হচ্ছে ইয়াং প্লেয়ারদের উপরে তারা ইনভেস্ট করছে। তো ইয়াং প্লেয়ারদের ইনভেস্ট করছে এই মুহূর্তে মনে হয় না মাদ্রিদ, যদিও এটা ওয়ান্স ইন লাইফ টাইম অপরচুনিটি, কিন্তু তারপরেও মনে হয় না মাদ্রিদ এই অপরচুনিটিটা নিবে। অন্য সময় হলে আমি মাদ্রিদ ফ্যান, আমি যদি থাকতাম ম্যানেজমেন্টে, আমি চাইতাম যে হ্যাঁ এরকম একটা প্লেয়ার অবশ্যই আমার টিমে আসুক। এক সময় যখন মাদ্রিদের এমন স্টারদেরকেও বার্সেলোনা ফ্যানরা চাইছে যে হ্যাঁ ওই আমার টিমে আসলে আমার টিমে বেটার। তো মেসির ক্ষেত্রেও সেম, অবশ্যই সে যেহেতু ওয়ার্ল্ডের সেরা প্লেয়ারদের একজন, তো তাকে যে যে কোনো টিম পাইতে চাবে। অবশ্যই মেসি যেখানে একটা সোনার হাত, কেন সেই হাতটা দিতে চাবে না কোন দল? তানভীর আহমেদের কাছে প্রথমত জানতে চাচ্ছি মেসির ট্রান্সফার নিয়ে, মেসি কি বার্সেলোনায় থাকবে নাকি নতুন কোনো দলে গিয়ে নিজেকে নতুন করে পরিচিত করার একটা প্রয়াস করবে? কারণ যদিও আমরা জানি মেসির আসলে প্রমাণের কিছু নেই, যতগুলো রেকর্ড থাকা দরকার একটা প্লেয়ারের, বা একটা প্লেয়ার আসলে যতগুলো রেকর্ডের মালিক হতে চায়, মেসি মোটামুটি এক বিশ্বকাপ ছাড়া আসলে সবকিছুই সে ঝুলিতে তার পুরে রেখে দিয়েছে। তো নতুন করে চ্যালেঞ্জের জন্য কি মেসি চলে যাবে বার্সা ছেড়ে, নাকি বার্সায় দিন শেষে মেসি থেকেই যাবে? কি মনে হচ্ছে? সর্বশেষ মন্তব্য চাচ্ছি। হ্যাঁ, এখন বার্সেলোনা বারবার মেসিকে হতাশ করেছে, যেমন এই তাদের ম্যানেজমেন্ট, সে প্রতিবারই এরকম বাজে ম্যানেজমেন্ট করছে যেখানে মানে মেসি হতাশ হতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় না মেসি আর থাকবে, যদি আইন দিয়ে তাকে আটকায় না রাখে, এরকম পরিস্থিতি যদি না হয় তাহলে সে অবশ্যই লিখবে। দেখা যাক আসলে কি হয়। তবে এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে আশা করি একটা ফাইনাল ডিসিশন আমরা পেয়ে যাব মেসির কাছ ফাইনাল থেকে। ডিসিশন হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আমরা সবাই মেসিকে শুভকামনা জানাবো। যদি সে বাসায় থাকে সেটাও মেসির জন্য খারাপ, যদি বাসায় না থাকে সেটাও মেসির জন্য খারাপ। এই মন্তব্যটা আসলে অনেক ফুটবল বিশ্লেষকই বলছে। আমিও এটার সাথে একমত। মেসি আসলে এমন একটা সিচুয়েশনে আছে যেখানে আসলে সে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। উভয় সংকটেই আছে বলা যায়। তো আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আমরা দিন শেষে একটা কথাই বলবো যে মেসি শুধুমাত্র একটা নাম নয়, ব্র্যান্ড। মেসি একটা ফুটবলের ভালোবাসা, মেসি একটা ফুটবলের আবেগ, এবং যে আবেগে প্রতি রাতেই মধ্যরাতে আমরা ঘুম বাদ দিয়ে আসলে খেলা দেখার জন্য অধীর আগ্রহ প্রকাশ করি। শুধুমাত্র বার্সেলোনার ফ্যান বা সকল ফুটবল প্রেমী আসলে চায় আরো অনেকদিন ফুটবল খেলুক, বার্সেলোনা আরো অনেকদিন থাকুক। মেসির প্রতি শুভকামনা থাকবে, এবং নতুন যেই ক্লাবে যাক না কেন তার শুভকামনা। এবং আমি জানি অনেক ছাড়াও এখানে বলছে যে মেসি চলে গেলে বার্সার ফ্যান বেস ডাউন হয়ে যাবে, বার্সার তবে দিন শেষে আসলে যারা জেনুইন ফ্যান বা যারা বার্সেলোনাকে লালন করে তারা অবশ্যই বার্সা ফ্যান হিসেবে থাকবে, এবং তথাকথিত যারা প্লাস্টিক ফ্যান তারা তারা দলের পিছেই ছুটবে। তো আজকে এই ছিল মেসি ট্রান্সফার নিয়ে আমাদের আলোচনা, এবং একটা দীর্ঘ আলোচনা নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে নতুন টপিক নিয়ে আমরা হাজির হব। ফুটবল সংক্রান্ত যে কোনো টপিক নিয়ে সবার আগে চলে আসবে শাকিবুর রহমান, এবং সাথে থাকবেন ফুটবল বিশেষজ্ঞ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ। এবং অবশ্যই যারা নতুন গেস্ট আজকে আজকের প্রোগ্রামে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা তাদের মূল্যবান সময়গুলো এই প্রোগ্রামে দিয়েছেন। আশা করি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদেরকে আশা পাবো। আমরা কন্ট্রিবিউট করতে পারবো। অবশ্যই অবশ্যই। এবং সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, শুধু বিদেশি লিগ বা বিদেশি দলকে সাপোর্ট না করে নিজের দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। ব্যারিস্টার সুমন একটা কথা বলেছে যে আমরা প্রতিদিন রাত জেগে
বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন, তো আসলে আমাদের কাজী সালাউদ্দিন বস আসলে কি খবর আমরা কয়জন রাখি বা বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা আসলে কতজন খবর রাখি, সেই দিকটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছেন। ব্যারিস্টার সুমন কিন্তু একটা নতুন ক্লাবও খুলেছেন, তিনি একটা প্রেমিক খুলেছেন, এবং আমি আশা করি তার মতো করে অনেক ফুটবল প্রেমিক বাংলাদেশ ফুটবল নিয়ে এগিয়ে আসবে, এবং আমরা চাই মানে সামনের ভবিষ্যতে বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান, নাসেলরাও সেই রকমের একটা প্রতিযোগী দল গঠন করতে পারবে, এবং একটা প্রতিযোগিতামূলক আমরা বাংলাদেশ ফুটবলে দেখবো, কারণ দর্শক শূন্য স্টেডিয়াম ঘুমানোর লাগে। আমরা চাই স্টেডিয়াম লোকাল থাকুক, যেরকম নূপুর স্টেডিয়ামটা থাকে ক্রিকেটের সময়। সবাইকে বাংলাদেশ ফুটবল আদ্যপান্ত জানার জন্য অনুরোধ রইল, এবং বাংলাদেশ ফুটবলের জন্য কিছু করার একটা আহ্বান জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। অতিথিদের অবশ্যই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।